সুদখোর টাকা দিয়ে, আরে শুনে রেখে দেন, জেনে শুনে যদি কোনো মাদ্রাসা কমিটি সুদখোর সুদের টাকা নেয় আর যদি মাদ্রাসায় লাগায়, জানবেন সেই মাদ্রাসায় বরকত থাকবে না। কোন মসজিদ কমিটি জেনে শুনে যদি সুদের টাকা, হারামের টাকা মসজিদে লাগায়, কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন? আলেমদিকে আপনারা এত ছোট করেছেন, মসজিদ কমিটি হারাম করে একজনা নামাজ পড়ে না, সেক্রেটারিও নামাজ পড়ে না, ও তো হারাম হালালের বিচার জানবে কি করে? বড় কষ্ট লাগে। হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো? সুদ খেয়ে বড় লোক হয়েছে। একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে 1000 টাকা দিয়েছে, কি করে? আলু ব্যবসা করে। হালাল টাকা, মাথার ঘাম ফেলানো পায়েতে, সেই টাকা হালাল টাকা 1000 টাকা দান করেছে, তার কোনো মূল্য নাই। কিন্তু একজন সুদখোর হারামখোর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সে যদি 50,000 টাকা দেয়, তাকে চেয়ারটা ছেড়ে দিবে। ও বাবারে, দারুন দানি। ঠিক বললাম না? আল্লাহ এদিকে হিফাজত করুন। শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর নামাজি, হারামখোর নামাজি, হারাম খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, তাদের মধ্যে ইমানদার একজনও থাকবে না। আজকে কম্পিটিশন কিসের চলছে জানেন? সুদ খা, লোকের মেরেলে, যা হোক করে বড় লোক হ, আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে। লোকে বলবে বাড়ি একখানা করেছে, কেন বে? বলে 500 টাকা স্কয়ার ফুটের মার্বেল লাগানো আছে। আমি এক জায়গায় গেলাম জলসা করতে, হুগলি ডিস্ট্রিক্টে, তো একজন হাফেজ সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে। আমি তো এমনি বেশিরভাগ জলসায় খানা খাই না, ভয়ে। এখানেও কিচ্ছু খাই নাই, পানিটা ছাড়া। রাস্তায় যেতে যেতে ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাব। কেন জানেন? সেই হাফেজ সাহেবের বাড়িতে গেছি, আমার ঢুকে মাথায় হাত, 550 টাকা স্কয়ার ফুটের মার্বেল লাগানো আছে তার বাড়িতে। আমি বললাম, হাফেজ সাহেব কি কাজ করে? তারপরে ওপরে যখন বসলাম গিয়ে, তখন একজন কানে কানে বললে, এ মাল তাবিজ ব্যবসা করে। কি বুঝলেন? তো সে কিরকম? প্রত্যেক দিন 200টা লাইন পড়ে, কালা জাদু করে, কুফরি কালাম, মাথায় টুপি আছে, নামাজও পড়ে। তো আমি আমার ড্রাইভারকে বললাম, আমাকে বললে, হুজুর কি খাবেন? আমি বললাম, কি কি রেঁধেছ? শুনেন, হারামের পয়সায় কি কি রান্না করা যায়। আপনার জন্য খাসি ভুনা করেছি, কাবাব আছে, শাম্মি কাবাব, আপনার জন্য পায়রার গোশত, কবুতরের মাংস, দেশি মুরগি, আপনি যেটা খাবেন। আমি বললাম, আমার অম্বল করে গেছে, ঢেকুর উঠছে। ড্রাইভারকে বললাম, পানির বোতল নিয়ে এসো। 2 ঢোক পানি খেলাম, স্টেজে গেলাম। নামার পরে আমার হাতে ধরে বললে, এত কিছু আয়োজন করেছি, কিচ্ছু খাবেন না? আমি বললাম, যা খেয়েছি অতি পেট ভরে গেছে, আর যা দিয়েছি ওটা সামালো। সে আর আসে নাই, সে লোক পাঠিয়েছে। কেন? আমি যা দিয়েছি তাবিজের লেগে, সে মাল আর আমাকে জীবনে দাওয়াত দিবে না। কষ্টটা কোথায় বলে দিই? এই হারাম হালালের বিচার না করার কারণে। আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি, আমি যত